ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। জার্মানিতে থেকে সারা বছর তো রাহুল আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তাই দেশে ফিরে মামুনি বাপিকে সাথে নিয়ে হই হই করে ঘুরতে যাচ্ছি। এই ব্লগে তারই এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। গুড মর্নিং। আজকে আমরা ছেলে মেয়েদের নিয়ে একসাথে বেড়াতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো, চলে এসো। আকাশ নদী মাটির ডাকে সাড়া দিয়ে আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি হলদিয়ার খোলা আকাশের উদ্দেশ্যে। হলদি নদীর ধারে 2 দিন কাটাবো আমরা। হঠাৎ করে পাওয়া এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ মূল্যবান। কৌশিক আমাদের সারথি, ছেলেমেয়ের কলকাকলি দারুণ উপভোগ করতে করতে চললাম গন্তব্যস্থলে। যাত্রার মাঝে আমরা কোলাঘাটে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। বাড়ি থেকে 120 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়িতে। মুঘল সম্রাট আকবরের আর্মিতে এক হাই র্যাঙ্কড অফিসিয়াল জনার্দন উপাধ্যায় 16th সেঞ্চুরিতে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। কড়িকাঠের ছাদ, চওড়া দালান, খড়খড়ি, ঝাড়বাতি, দুর্গামণ্ডপ, কামান, রাজবাড়ির বাগান ও বিভিন্ন রকমের ঘর ও লাইব্রেরি, এই সবই ঘুরে দেখা যায়। তাছাড়াও এখানে আছে রাত্রিযাপনের সুবিধা। এই রাজবাড়ি জুড়ে এত ইতিহাস লুকিয়ে রয়েছে, তা খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রায় অসম্ভব। মহিষাদল রাজবাড়িতে বেড়াতে আসা প্রতিটা মানুষ যাতে এই প্রাসাদের ইতিহাস জানতে পারে, তারও ব্যবস্থা রয়েছে এখানে। রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে এই রাজবংশের ইতিহাস। এছাড়াও রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা। মহিষাদল রাজবাড়ির আরও 2 ঐতিহ্য রয়েছে, রথযাত্রা ও দুর্গাপুজো। এই দুটোই এখানে খুব ধুমধাম করে পালন করা হয়। রাজবাড়ি ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আজকের ফাইনাল ডেস্টিনেশন খোলা আকাশের উদ্দেশ্যে। হলদিয়াতে এই রিসর্টটি রাজবাড়ি থেকে আরও 25 কিলোমিটার দূরে। হলদি নদীর ধার দিয়ে মেঠো রাস্তা ধরে ধীর গতিতে এগিয়ে চলেছি রিসর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা খোলা আকাশ রিসর্টে। ঢুকেই ওরা কি সুন্দর আমাদের ওয়েলকাম করলো। হলদি নদীর ধারে নেচারের মধ্যে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে এই রিসর্টটি। এখানে থাকার জন্য অনেক রকমের রুম আছে। আমাদের রিজার্ভেশন করা নদীর ধারে 2 কটেজ।
কটেজটি খুব ক্লিন, কালারফুল ও সুন্দরভাবে সাজানো বিভিন্ন হ্যান্ডিক্রাফটস দিয়ে। চারিদিকে এত ডেকোরেশনস ও মাথার উপর খড়ের ছাউনি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। কটেজের ধার দিয়েই বয়ে চলেছে হলদি নদী। নদীর বুকে ভেসে চলা নৌকার মনোরম দৃশ্য আর টেরাকোটার মূর্তিতে সাজানো রিসর্ট দেখতে দেখতে কৌশিক আর আমি যেন ছেলে মানুষ হয়ে গেলাম। পিকু আর মনির সাথে সেই আনন্দ ভাগ করে নিলাম। খোলা আকাশের অন্যতম স্পেশালিটি হলো খাবার দাবার। তার মধ্যে চলছে ইলিশ পার্বণ। তাই আমরা এসেই লাঞ্চে অর্ডার দিলাম চিকেন ও ইলিশ থালি। অত্যন্ত সুস্বাদু খাবার খেয়ে মন ভরে গেল। দোলনায় দোল খেতে খেতে ছোটবেলার অনেক ভালো মুহূর্তের স্মৃতি মনে পড়ে যায়। বিকেলে সবাই মিলে একসাথে গল্প করতে করতে রিসর্টের চারিপাশটা ঘুরে দেখছি। খুব ভালো লাগছে। मेरे घर आई एक नन्ही परी, चांदनी के हसीन रथ पे सवार, मेरे घर आई एक नन्ही परी। এটা হলো আমাদের মিষ্টি সুন্দর কটেজ। সন্ধেবেলা পুরো রিসর্টটি আলোতে সেজে উঠেছে। পুরো জায়গাটি একটা অন্য রূপ ধারণ করেছে। সন্ধেবেলা সুস্বাদু স্ন্যাক্স আর রাতের ডিনার খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। সকালবেলা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে হোটেলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হলো। সময় হলো খোলা আকাশকে বিদায় জানিয়ে ফেরার। বিদায় বেলায় আমাদের হাতে রিসেপশন থেকে মেমেন্টো হিসেবে খুব সুন্দর দুটো কাপ গিফট করলো। ফেরার পথে কোলাঘাটের শেরি পাঞ্জাবে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এবারের বেড়ানোয় আমরা খুব আনন্দ আর মজা করেছি, কারণ পিকু আর মনি ছিল সাথে। বাচ্চারা ফিরে যাবে তাদের কাজের জায়গায়, আর আমরা দিন গুনব আবার কবে আমরা একসাথে হয়ে বলবো লেটস গো। আজকের ভ্লগটি এখানেই শেষ। দেখা হবে নেক্সট ভ্লগে।